আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের আরও একটি সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আবিদ স্কুলে যায়নি, ওকে নিয়ে স্কুলে যেতে পারিনি। তো আজ আবিদ কেন স্কুলে যেতে পারলো না, আর ওকে স্কুলে না নিয়ে গিয়ে বাসায় ওর সাথে কি করলাম আর কিভাবে সময় কাটালাম সবই ভিডিওতে দেখতে পাবেন। সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে দেখেন, সকাল 7:30 বাজে, ছেলেকে ডাক দিচ্ছি ওঠার জন্য। এখন দেখি যে আমি উঠেছি, প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো হচ্ছে। আজকে কয়েকদিন যাবৎ বৃষ্টি, আজকে পরীক্ষা নাই, ছেলের গ্যাপ আছে। তো এরকম বৃষ্টি থাকলে আজকে নিয়ে যাব না। ওই যে আবিদ শুয়ে আছে এখনও, আর দেখেন অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি, এরকম বৃষ্টিতে আর আজকে নিয়ে যাব না, এত কষ্ট করে ছেলেকে। এখন কি বৃষ্টি! আমি উঠেছি একটু আগে, এই বৃষ্টি দেখে একটু পরে উঠেছি। তো তারপরেও দেখেন এখন পর্যন্ত বৃষ্টি, আর কি পারবে। আর আমাদের এইদিকে একটু মানে ওই ধরনের পানি, বন্যা, যেহেতু আমরা ঢাকায় থাকি, রাস্তাঘাটে একটু পানি জমে, আবার কিছুক্ষণ পরে চলে যায়। কিন্তু অন্য অন্য এলাকায় অনেক বন্যা হচ্ছে, মানুষজন অনেক অসুবিধায় আছে। ওই তুলনায় আমরা অনেক ভালো আছি। সিলেট, চট্টগ্রাম, আরও কিছু কিছু গ্রাম এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। ওই যে দেখেন কত মানুষ কষ্ট করে কাজে যাচ্ছে এই বৃষ্টির মধ্যেও। কিন্তু আমি আজকে ছেলেকে স্কুলে নিয়ে যাব না, এরকম বৃষ্টি থাকলে। আজকে পরীক্ষা নেই। দেখেন বাসার সামনে কত পানি। এই যে দেখেন বৃষ্টি ছাড়ে নাই। আবিদ সকালে নাস্তা করতেছে, এখন ঘুমে থেকে উঠে আজকে স্কুলে যেতে পারে নাই, আজকে ওকে নিয়ে যায় নাই। আমরা শুয়েছিলাম, আবিদ উঠে ডিম খাচ্ছে। এখন বাজে সকাল 9:20। আর দেখেন বৃষ্টির কি অবস্থা, একটু বৃষ্টি থামে নাই, এক তালে বৃষ্টি পড়তেছে। তো এই কারণে আজকে আমাকে নিয়ে যায়নি। পোলাপান এইভাবে নিয়ে যে রাস্তাঘাটে সমস্যা প্রচুর। খাও, সকালে ও একটু আগে উঠে ও হাত মুখ দিয়ে ডিম খাচ্ছে। তো ডাক দিয়েছিলাম না, আর যেহেতু স্কুলে নিয়ে যাব না, তো সকালে ডাক দেওয়া হয় নাই। আর দেখেন পানি ক্রমাগত এখানে বাড়তেছে, মানুষের কত অসুবিধা হচ্ছে। আর দূর দূরান্তে মানুষের তো আরও অসুবিধা হচ্ছে। চট্টগ্রামের মানুষ ভেসে যাচ্ছে। একটু আগে ফোনে দেখলাম যে নিজেদের বাড়িতে পানি উঠেছে বলে, মানে নানুর বাড়ি যাচ্ছে, মা বাবা 3জন মেয়ে, 3টা মেয়ে পানিতে পড়ে মারা গিয়েছে। মানে নৌকা ডুবে, সাঁতার জানতো না। তো বাবা মা মানে বেঁচে আছে, কিন্তু মেয়ে 3টাই মারা গিয়েছে। তো আমার ছেলের পরীক্ষা শেষ হলেও আমি বাড়িতে নিয়ে যাব, ওকে সাঁতার শেখাবো। তো বৃষ্টিতে একদমই বিরক্ত হয়ে যাচ্ছি। আজকে কয়েকটা দিন যাবৎ বৃষ্টি, 5 দিন যাবৎ আজকে বৃষ্টি। তো এই যে দেখেন আবিদ স্কুলে যেতে পারে না বৃষ্টির কারণে। তো ওই যে ও লিখতেছে ইংরেজি, তো অন্ধকার, তো বৃষ্টি ক্রমাগত বাড়তেছে। এই যে দেখেন জানালার এদিক দিয়েও পানি প্রচণ্ড। তো আজকে ওদের পরীক্ষা ছিল, না, এই কারণে তাও বাসায় থাকতে পারলো। পরীক্ষা থাকলে তো এই বৃষ্টির মধ্যে একদম চুপচুপা ভিজেই যেতে হতো। লেখো, কালকে আবার ওদের পরীক্ষা আছে, বাসায় বসে পড়তে হবে, লিখতে হবে। এডি লেখছো শুধু, এটাই শুরু। তাড়াতাড়ি লেখো, সুন্দর করে লেখো। তারপরে 1 2 ওরা ওই কবিতা ইংরেজি, তারপরে যে
ল্যাঙ্গুয়েজ কাকে, অ্যালফাবেট কাকে বলে, ল্যাঙ্গুয়েজ কাকে বলে? লেখো, সুন্দর করে লেখো। তো বৃষ্টিতে এমন বৃষ্টি হচ্ছে, একটা মিনিটের জন্য বৃষ্টি থামছে না, অবস্থা খুবই খারাপ। আর দেখেন ঘরের ভিতরে রাত্রির মতো লাইট জ্বালিয়ে রেখেছি। তো আবিদের পড়া টেবিলে লাইট ফিউজ হয়ে গেছে, আনতে হবে। আর আমি লাইটটা লাগাতে পারি না, আনলেও মানুষ দিয়ে লাগাতে হবে। এই তো সব রুমে লাইট জ্বালিয়ে রেখেছি, অন্ধকার, মনে হয় যে রাত হয়ে গেছে। আর দেখেন রুমের ভিতরে সেচা আসতেছে, আটকে দে, পানি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো আর একটা জিনিস দেখেন, এই যে এত বৃষ্টি হচ্ছে তারপরও এই যে ফ্যান চালিয়ে আমাদের থাকতে হচ্ছে। গরম, তাই না? গরম না প্রচুর? বৃষ্টি দূরে দূরে নামতেছে, কমতেছে, তাও গরমই গরমই গরম। দেখেন বোঝা যাচ্ছে যে এত অনেক বৃষ্টি হচ্ছে জোরে জোরে, তারপরও গরম আছে, ঠান্ডা পড়তেছে না। মানে কি একটা ভ্যাপসা গরম। এই রকমের বৃষ্টি আর গরম খুবই স্বাস্থ্যের জন্য খারাপ। তো পোলাপানে যে আমার ছেলেরও ঠান্ডা লেগেছে, আমার তো ঠান্ডার সমস্যা এমনিতেও আছে। তো এখন এই যে আবিদ কবিতা লিখতেছে। 1 2 3 4 5 1 2 3 4 5 কবিতার নামই 1 2 3 4 5। 1 2 3 4 5 once I got you once I got a ওয়ান্স আই, once I caught a fish only 6 7 8 9 10 আমি তারপর দাম পারি না পারো না, লিখতে পারে বলতে পারে না। দেন, then I a বানান করো। a e t লেট, let let it go again তো ছোট এখন ওই অনেক ইংলিশ রিডিংটা মানে লিখতে পারে বানান করে শিখে, কিন্তু ওটা রিডিংটা অনেক সময় মনে থাকে না, উচ্চারণ করতে সমস্যা হয়। লেখো লেখো। বৃষ্টির মধ্যে প্রচণ্ড গরম। আবিদ দুপুরের খাবার খাচ্ছে, লোকমা বানিয়ে দিয়েছি। কি দিয়ে খাচ্ছ? কলে যাব না। তো বৃষ্টি দেখতেছি আর খাচ্ছি। এত বৃষ্টি দেখা, বৃষ্টি দেখার মন ভরতেছে না, না? তো দুপুরে গোসল গোসল করে খেতে বসেছি। আজকে বৃষ্টি মানে একটু কম ছিল, কিন্তু ছাড়ে নাই, 1 মিনিটের জন্য আর ছাড়লো না। আর আমার ছেলে দেখেন খাচ্ছে আর বৃষ্টি দেখতেছে, এতই দেখতে বৃষ্টি ভালো লাগতেছে। বৃষ্টির মধ্যে ওই যে আমাদের কাজের আপা আসছে কাজ করতে, ঘর মুছতেছে, না ঝাড়ু দিতেছে। আর এখানে বৃষ্টি দেখতেছে আর খাইতেছে, ব্যালকনি ভরা পানি। পানি আর থামা, তুমি তাড়াতাড়ি খাও। ওই বৃষ্টির খপ্পরে আজকে স্কুলে যাওয়া হইলো না, আবার পড়তে বসতে হবো। স্কুলে পড়া বাসায় ওই বাড়তি পড়াটা পড়ে ফেলবা, বুঝতে পারছো?